তো ক্লাস 11-এর ইংলিশ 18 তারিখ থেকে এক্সাম, 18 সেপ্টেম্বর। সেই জন্য ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যতগুলো টপিক আছে, তো ক্লাস 11-এর ইংলিশ এক্সাম 18 সেপ্টেম্বর থেকে। তো ক্লাস 11-এ সেমিস্টার 1-এর নিউ সিলেবাসের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যতগুলো টপিক আছে সবগুলো টপিক কভার করার চেষ্টা করছি। খুবই সহজ হবে ভিডিও, তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ফার্স্টেই আমাদের আছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, লেখা আছে আর কে নারায়ণ। প্রথমেই ডিসকাস করা আছে ক্যারেক্টার্স, কারা কারা ক্যারেক্টার্স ছিল। প্রথমেই আছে অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারের সম্বন্ধে লেখা আছে কিছু। অ্যাস্ট্রোলজারকে দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, গল্পের যে হিরো আছে, প্রোটাগনিস্ট আছে, মূল চরিত্র আছে। হি ইজ নট এ রিয়েল অ্যাস্ট্রোলজার বাই ট্রেনিং, অর্থাৎ সে যে শিখন আছে, অর্থাৎ পরিশ্রম আছে, শেখার মাধ্যমে সে অ্যাস্ট্রোলজার হয়নি। বাট হ্যাজ পিকড আপ দ্য প্রফেশন ফর সার্ভাইভাল, কিন্তু বাঁচার জন্য, খেটে খাওয়ার জন্য সে সেই কাজটাকে ধারণ করেছে, গ্রহণ করেছে। তার চরিত্রটা বলা আছে ভালো করে। হি ইজ ক্লেভার, সে কেমন? খুবই বুদ্ধিমান, অবজারভেন্ট, খুবই পরীক্ষা নিরীক্ষা করে, সবকিছু ভালো করে সযত্নে দেখে, খুঁটিয়ে দেখে, অ্যান্ড স্কিলফুল, এবং তার মধ্যে খুবই, তার যে কাজের শৈলীটা খুবই ভালো। অ্যাট রিডিং পিপলস মাইন্ডস, আর সে যেহেতু অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার কি করে? অ্যাস্ট্রোলজার মানুষের মন পড়ে, মানুষের মাথায় যেটা চলছে সেই চিন্তাটা পড়ে, সেই চিন্তাটার ক্ষেত্রে সে তার কাজের ক্ষেত্রে খুবই স্কিলফুল। অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, এবং নিজের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ যে বডির জেস্চার আছে, সেটাকে খুব ভালো মেনটেন করতে পারে অ্যাস্ট্রোলজার। সেকেন্ড হচ্ছে গুরু নায়ক। গুরু নায়ক একটা চরিত্র অ্যাস্ট্রোলজার্স ডেতে। ক্লায়েন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার, তাইলে ক্লায়েন্ট হয়ে এসেছিল প্রথমে যখন অ্যাস্ট্রোলজার বাড়ি চলে যাচ্ছিল সন্ধেবেলা হওয়ার সময় ওই টাউন হলের পার্ক থেকে। হু আননোয়িংলি সিক্স রিভেঞ্জ অন দ্য অ্যাস্ট্রোলজার ফর অ্যান ইনসিডেন্ট ইজ দ্য পাস্ট, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের চরিত্রটা এখানে রিভিল হয়নি, কিন্তু অ্যাস্ট্রোলজার হচ্ছে এমন একজন মানুষ, সে তার পাস্ট লাইফে এমন কিছু কাজ করেছে, তার জন্য এই যে গুরুনায়ক বলে যে আমাদের ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার রিভেঞ্জ নিতে চায় আমাদের অ্যাস্ট্রোলজার, এই যে ক্যারেক্টার আছে, অ্যাকচুয়াল যে ক্যারেক্টার যে অ্যাস্ট্রোলজার হয়েছে তার উপরে। He had once been injured by the astrologer in a brawl and sought and to find and kill the person responsible, অর্থাৎ অ্যাস্ট্রোলজার কি করেছিল, তার যে জমি আছে সেই জমির পাশে একটা কুয়োতে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, এবং ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য তার কি হয়েছিল, তার অনেক সমস্যা হয়েছিল, এবং তাই জন্য গুরুনায়ক বলে যে ক্যারেক্টারটা আছে, সে সেই মানুষটাকে খুঁজে বের করতে চায় যে মানুষটা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই মানুষটাকে সে খুঁজে বের করতে চায়। আর খুঁজে বের করার জন্য সে সেই মানুষটাকে খুন করবে, হত্যা করবে। তারপর আছে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ। অ্যাস্ট্রোলজার ওয়াইফের খুব বেশি রোল নেই, সে প্লেজ আ মাইনার বাট ইম্পর্টেন্ট রোল ইন দ্য এন্ড। শেষে গিয়ে সে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে যখন অ্যাস্ট্রোলজার নিজের কাহিনীটা বলে তার লাইফে। She is seen as supportive and relieved when the astrologer comes home after the eventful encounter with Guru Nayak. গুরু নায়কের সঙ্গে যে ইভেন্টফুল এনকাউন্টার হয়েছিল, সেই ইভেন্টফুল এনকাউন্টারের জন্য তার গুরু নায়কের যে ইভেন্টফুল এনকাউন্টার হয়েছিল, তো গুরু নায়কের সঙ্গে যে দেখা হয়েছিল অ্যাস্ট্রোলজারে, সেই দেখার জন্য তার যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলোর কথা সে তার ওয়াইফকে বলে, যে কিভাবে দেখা হলো, কি কি ঘটনা তার লাইফে কি হয়েছে, এইসব জিনিস বলে। সেকেন্ড সামারি করা আছে, দেখতেই পাচ্ছ যে সামারি অফ দ্য পয়েন্ট। তো সামারি করা আছে পয়েন্ট বাই পয়েন্টে। প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজির সঙ্গে ইন্ট্রোডাকশন হচ্ছে। দ্য স্টোরি বিগিনস উইথ এ ডেসক্রিপশন অফ অ্যান অ্যাস্ট্রোলজার হু প্র্যাকটিসেস হিজ ট্রেড ইন এ বিজি মার্কেট প্লেস। একটা বিজি মার্কেট প্লেসে, একটা ব্যস্ত বাজারে অ্যাস্ট্রোলজার যে নিজের কাজটাকে করে, সেই অ্যাস্ট্রোলজারের ডেসক্রিপশন দিয়ে কিভাবে কাজ করে, মাথায় তিলক লাগায়, মাথায় পাগড়ি বেঁধে, সামনে
হোমানল করে অর্থাৎ আগুন জ্বালিয়ে কিভাবে লোকের মন পড়ে সেইটা দেখায়। হি ওয়ার্স অ্যান এলাবোরেট কাস্টিউম দ্যাট গিভস হিম দ্য অরা অফ উইজডম। এমন একটা গায়ে বস্ত্র পরিধান করে, এমন একটা কাস্টিউম পরে, সে মাথায় তিলক লাগায়, পাগড়ি পরে এবং গায়ে একটা উত্তরীয় চাপায়, তার সঙ্গে সামনে এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে যেটা সে যে এত জ্ঞানী, তার জ্ঞানের যে এত অরা মানে কি জ্যোতি, সেইটা তুলে ধরে। এবং তার যে মিস্টিসিজম, অর্থাৎ সে হচ্ছে দৈবিক দেবদূত কোনো, আর তার ফলে সে তার যে কাস্টমার আছে কাস্টমারগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডিসেপশন মানে তার যে অবনতিটা হয়েছে অ্যাস্ট্রোলজারের। অ্যাস্ট্রোলজার ইজ নট আ রিয়েল অ্যাস্ট্রোলজার রিয়েল অ্যাস্ট্রোলজার নয়। হি রিলাইজ অন হিজ শার্প আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান সাইকোলজির ওপরে তার যে শার্প আন্ডারস্ট্যান্ডিং আছে, সে যে নিখুঁতভাবে মানুষের মন পড়তে পারে, সেটার উপর সে ভরসা রাখে। অ্যান্ড জেনারেল অবজারভেশনস টু টেল পিপল হোয়াট দে ওয়ান্ট টু হিয়ার, এবং সাধারণ জিনিসপত্র, যেসব জিনিসপত্র মানুষকে বললে মানুষ শুনতে চায়, যে জিনিসপত্র মানুষ আসলে শুনতে পায়, যে তোমার জীবনে তুমি এমন কিছু কাজ করছো যার ফলে তোমার হচ্ছে না, তুমি যদি এই কাজটা না করো তোমাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে নিজের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো পাল্টাতে হবে, তোমাকে নিজের উপর ফোকাস করতে হবে, তোমার লাইফে হয়তো কোনো মহিলা আছে যার জন্য তুমি কাজ করতে পারছো না, এইসব জিনিসপত্র বলতো অ্যাস্ট্রোলজার, যেগুলো মানুষ সাধারণ শুনতে চায়। হ্যাঁ, আমার মধ্যে পোটেনশিয়াল আছে, কিন্তু হয়তো আমি সেই পোটেনশিয়ালটাকে বার করতে পারছি না। থার্ড হচ্ছে মার্কেটের সেটিংটা খুবই ইম্পর্টেন্ট। মার্কেটের সেটিংটা এখানে অ্যাস্ট্রোলজারকে একটা, তার যে মিস্টিসিজম আছে, তার যে একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার আছে, সেটা তুলে ধরতে খুবই সাহায্য করে। দ্য স্টোরি গিভস এ ভিভিড ডেসক্রিপশন অফ দ্য বিজি মার্কেট প্লেসটা কেমন ছিল? খুবই ব্যস্ত ছিল, কারণ সেখানে অ্যাস্ট্রোলজার যখন এসে বসতো তখন অনেক মানুষ সেখানে হাঁটতে আসতো, সেখানে অনেক বাজার বসতো। পিপল সেল গুডস, মানুষজন বাজার নিয়ে বসতো, সেখানে জিনিসপত্র বেচতো। অ্যান্ড পারফর্ম সার্ভিসেস লাইক ফরচুন টেলিং, এবং মার্কেট প্লেসে এমন মানুষজন থাকতো, তাদের মধ্যে অ্যাস্ট্রোলজারও থাকতো, যে কি করতো, মানুষের ভবিষ্যৎ বলতো, ফরচুন টেল করতো, অ্যাস্ট্রোলজি করতো। নেক্সট হচ্ছে গুরু নায়কস অ্যারাইভাল, গুরু নায়ক যে এলো অ্যাস্ট্রোলজার যখন চলে যাচ্ছে। অ্যাজ দ্য অ্যাস্ট্রোলজার ইজ অ্যাবাউট টু ওয়াইন্ড আপ ফর দ্য ডে, সেই দিনের জন্য অ্যাস্ট্রোলজার তার নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আর ম্যান নেমড গুরু নায়ক অ্যাপ্রোচেস হিম, ডিমান্ডস দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার টেল হিম সামথিং অ্যাবাউট হিজ ফিউচার। গুরু নায়ক নামে একটা মানুষ